আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইউনিট 5 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমার ক্লাসটা উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, ম্যান অ্যান্ড ক্লাইমেট প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। প্যাসেজটা বোঝার জন্য প্রথমে আমাদেরকে কিছু শব্দের অর্থ এবং সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে জেনে নিতে হবে। চলো, প্রথমে আমরা কিছু শব্দ বোর্ডে লিখেছি, সেগুলোর অর্থ, বাংলা অর্থ, সিনোনিম এবং অ্যান্টোনিম পাশাপাশি লিখলাম। একটু বোর্ডের দিকে খেয়াল করো। প্রথমে লিখলাম কনসেন্ট্রেশন, অর্থ হচ্ছে একাগ্রতা বা কেন্দ্রীকরণ, যেটার সিনোনিম হচ্ছে মেস। কনডেনসেশন হতে পারে সমার্থক শব্দ। অ্যান্টোনিম হচ্ছে ডিসপারসাল, ডিলিউশন, বিপরীতার্থক শব্দ ডিসপারসাল, ডিলিউশন। এরপরে রেসপন্সিবল, বাংলা অর্থ হচ্ছে দায়ী। সিনোনিম হচ্ছে লায়েবল, অ্যাকাউন্টেবল। আর অ্যান্টোনিম হচ্ছে আনঅ্যাকাউন্টেবল অথবা ইরেসপন্সিবল। এরপরে দেখো র্যাপিড, যার বাংলা অর্থ হচ্ছে দ্রুত বা বেগবান। সিনোনিম হচ্ছে ফাস্ট অথবা কুইক, স্পিডি, দ্রুত। অ্যান্টোনিম হচ্ছে ডিলেড আর স্লো। এরপরে দেখো কম্বাশন, যেটার অর্থ হচ্ছে জ্বলন বা দহন অথবা দাহ। সিনোনিম হচ্ছে বার্নিং আর ফায়ারিং। এরপরে দেখো ডিফরেস্টেশন, হচ্ছে অরণ্য বা অরণ্য বিনাশ অথবা বননিধন, যেটার সিনোনিম হচ্ছে ডিসার্টিফিকেশন এবং অ্যান্টোনিম হচ্ছে এফরেস্টেশন। ডিফরেস্টেশন, যার অ্যান্টোনিম হচ্ছে এফরেস্টেশন। এরপরে দেখো পাশ্চার হচ্ছে পশু চারণভূমি বা পশু চারণ তৃণ বলতে পারি। সিনোনিম হচ্ছে গ্রাজিং ফিল্ড অথবা গ্রাজি ফিল্ড। এরপরে হচ্ছে ডুয়েল, দ্বৈত, দুই, দ্বিত বলতে পারি, যার সিনোনিম হচ্ছে ডাবল এবং অ্যান্টোনিম হচ্ছে সিঙ্গল। অ্যাবজর্ব, শোষণ করা বা চুষে নেওয়া, যার সিনোনিম হচ্ছে কনজিউম, অ্যান্টোনিম হচ্ছে ইমিট। এরপরে শব্দ দেখো অ্যাটমসফেয়ার, বায়ুমণ্ডল, যার সিনোনিম হচ্ছে এয়ার স্পেস। এরপরে শব্দ দেখো স্ট্রেংথেনিং, জোরালো বা শক্তিশালী করা। এরপরে ক্রুড অয়েল, অশোধিত জ্বালানি। প্রিয় শিক্ষার্থীরা, শব্দগুলো একটু ভালো করে পড়ে নিবে। এগুলা অর্থ তোমাদেরকে প্যাসেজটা বোঝার জন্য যথেষ্ট পরিমাণ সাহায্য করবে। এরপরে শিক্ষার্থীরা, চলো আমরা প্যাসেজটা একটু পড়ে নিই। সাথে সাথে এখানে আরও কিছু শব্দের অর্থ আসবে, সেগুলো আমি বলার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে প্যাসেজটা শুনবা এবং নিজেরা একটু পড়েও নিবা। Human can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. Radiation হচ্ছে তাপ বিকিরণ
আর অরবিট হচ্ছে কক্ষপথ, পরিক্রমণ পথ বা কক্ষপথ বলতে পারি। হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। মানুষ সূর্যের বিকিরণের তাপ পরিবর্তন করতে পারে না। দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, এবং সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথের পরিবর্তন করতে পারে না। বাট দে ক্যান কন্ট্রোল, কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস, কিন্তু তারা গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির পরিমাণ গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, এবং বায়ুমণ্ডলের এর প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারে। অ্যাটমসফিয়ার হচ্ছে বায়ুমণ্ডল। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years, শুধুমাত্র গত 100 বছরে, দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিং রেজড অ্যালার্মিংলি হচ্ছে কি উদ্বেগজনকভাবে ইন দ্য অ্যাটমসফিয়ার। গত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড উই হিউম্যান ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং এর জন্য মানুষদেরকে দায়ী করা যেতে পারে। দ্য মেইন কজ, প্রধান কারণ, অফ দ্য ইনক্রিজ, বৃদ্ধির প্রধান কারণ, ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির প্রধান কারণ ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি পোড়ানো। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, 19 শতকের শেষের দিকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড রেপিডলি, শিল্পজাত কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে রেপিডলি হচ্ছে দ্রুততার সাথে। গিভিং রেজ টু মেনি ফ্যাক্টরিজ, অনেক কারখানার 19 শতকের শেষের দিকে যেহেতু অনেক কলকারখানার শিল্পজাত কর্মকাণ্ড দ্রুত বৃদ্ধি পেয়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এইসব কলকারখানার শক্তির প্রয়োজন হয়। হুইচ ওয়াজ প্রডিউসড হচ্ছে উৎপাদন করা, হুইচ যেটি ওয়াজ প্রডিউসড উৎপাদিত হয়, থ্রু দ্য কম্বুশন অফ কোল, যেগুলা কয়লা পোড়ানোর মাধ্যমে যেগুলা উৎপাদিত হয়। বিসাইডস কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি, শক্তির অন্যান্য উৎস, সাসেস মিনারেল অয়েল, যেমন মিনারেল অয়েল, খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, অলসো বার্ন, পোড়ানো হতো। টু হিট আওয়ার হাউসেস, আমাদের ঘরকে তাপ দেওয়ার জন্য, গরম রাখার জন্য। রান কার্স, গাড়ি চলাচলের জন্য। অ্যান্ড এয়ারপ্লেনস, এবং উড়োজাহাজ চালানোর জন্য। অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা বিদ্যুৎ উৎপাদনের জন্য। কয়লার পাশাপাশি আমাদের ঘরকে আমাদের ঘরকে গরম রাখার জন্য, গাড়ি চলাচলের জন্য, বিমান চলাচলের জন্য, এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার পাশাপাশি শক্তির অন্য উৎসগুলো যেমন হচ্ছে খনিজ তেল, ন্যাচারাল গ্যাস জ্বালানো হতো বা পোড়ানো হতো। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. বর্তমানে প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল জ্বালানো হয় বা পোড়ানো হয়। Every time a fossil raw material is burned, প্রতিবারই যখন ফসিল র মেটেরিয়াল, জীবাশ্ম অপরিশোধিত উপাদান জ্বালানো হয়, ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, এটা বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছড়ায়। দেয়ারফোর, অতএব, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাস
লাইক কার্বন ডাইঅক্সাইডের মতো আরও অনেক গ্রিন হাউস গ্যাস জেনারেটেড তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী বাই হিউম্যানস মানুষের দ্বারা। অতএব এটা স্পষ্ট যে পৃথিবীতে মানুষের দ্বারা কার্বন ডাইঅক্সাইডের মতো আরও অনেক গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে। মোরওভার অধিকন্ত উই আর অলসো স্ট্রেংথেনিং আমরা আরও জোরালো করছি দ্য গ্রিন হাউস এফেক্ট গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাবকে বাই ডিফরেস্টেশন বৃক্ষনিধনের মাধ্যমে। অধিকন্ত বৃক্ষনিধনের মাধ্যমে আমরা গ্রিন হাউসের প্রভাবকে আরও জোরালো করছি। হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ। ডিফরেস্টেশনের অর্থ হচ্ছে কি গাছ নিধন করা, কাটিং ডাউন ট্রিজ হচ্ছে গাছ কেটে ফেলাম। এভরি ইয়ার এনরমাস এরিয়াস অফ ফরেস্ট, এনরমাস হচ্ছে বিশাল হিউজ লার্জ। এভরি ইয়ার প্রতি বছর এনরমাস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই পিপল টু অবটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট পাস্চার। মাইনিং হচ্ছে খনিজ আহরণ, পাস্চার হচ্ছে পশুচারণ ভূমি। এভরি ইয়ার প্রতি বছর এনরমাস এরিয়াস অফ ফরেস্ট বনভূমির বিশাল এলাকা আর ডিস্ট্রয়েড ধ্বংস হচ্ছে বাই পিপল মানুষের দ্বারা ধ্বংস হয়। টু অবটেইন উড কাঠ পেতে, অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন এলাকা পরিষ্কার করতে, ফর মাইনিং খনিজ আহরণের জন্য, অ্যান্ড টু ক্রিয়েট পাস্চার এবং পশুচারণ সৃষ্টি করতে। প্রতি বছর কাঠ পেতে, খনিজ আহরণের জন্য এলাকা পরিষ্কার করতে এবং পশুচারণ ভূমি তৈরি করতে মানুষ দ্বারা বিশাল বনাঞ্চল ধ্বংস করা হয়। মানুষ বিশাল বনাঞ্চল ধ্বংস করে। দিস লস অফ দ্য ফরেস্ট বনের এই ক্ষতি কজেস ডুয়াল প্রবলেম দুই ধরনের সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ বনের এই ক্ষতি দুই ধরনের সমস্যার সৃষ্টি হয়। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। ট্রিজ দ্যাট আর বার্ন গাছ পোড়ানোর মাধ্যমে রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার বাতাসের সাথে মিশে যাচ্ছে। অর্থাৎ গাছ পোড়ানোর মাধ্যমে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে মিশে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে as forests absorb a lot of carbon dioxide from the air, as forests absorb a lot of carbon dioxide যেহেতু কার্বন ডাইঅক্সাইড চুষে নেয়, অ্যাবজর্ব হচ্ছে চুষে নেয়, যেহেতু গাছপালা কার্বন ডাইঅক্সাইড চুষে নেয় ফ্রম দ্য এয়ার বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আহরণ করে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিট এবং তার পরিবর্তে অক্সিজেন সরবরাহ করে। অন্যদিকে যেহেতু গাছ বাতাস থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় এবং তার পরিবর্তে বাতাস সরবরাহ করে। উই অলসো ডিস্ট্রয় আমরা আরও ধ্বংস করছি অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস এক গুরুত্বপূর্ণ ভাণ্ডার অফ কার্বন ডাইঅক্সাইডের এক গুরুত্বপূর্ণ ভাণ্ডার আমরা ধ্বংস করছি। হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট যখন আমরা বন নিধন করি, বন পরিষ্কার করি বা বন কেটে ফেলি, গাছ কেটে ফেলি, তখন কার্বন ডাইঅক্সাইডের একটা গুরুত্বপূর্ণ ভাণ্ডার আমরা কী করছি? ধ্বংস করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও এই প্যাসেজটা একটু ভালো করে পড়ে নিবে এবং অর্থগুলো বুঝে পড়ে নিবে, আর যে শব্দগুলো বললাম এই শব্দগুলো একটু ভালো করে খেয়াল করবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা প্যাসেজটা পড়ে মনোযোগ সহকারে পড়ে প্রশ্নগুলোর উত্তর আমরা লিখব এবং প্রশ্নগুলোর উত্তর প্রায় এই প্যাসেজের মধ্যে আছে। তোমরা যদি প্যাসেজটা ভালো করে মনোযোগ সহকারে পড়ো তাহলে আনসারগুলো দিতে সক্ষম হবে। প্রথম নাম্বার হচ্ছে হোয়াট ইজ গ্রিনহাউস গ্যাস? গ্রিনহাউস গ্যাস কি? আনসার, গ্রিনহাউস গ্যাস ইজ এ কাইন্ড অফ গ্যাস দ্যাট ক্রিয়েটস এ গ্লাস লাইক ওয়াল ইন দ্য অ্যাটমসফিয়ার হুইচ doesn't let the heat of the sun out. Number B, mention few reasons of the greenhouse effect. গ্রিনহাউস প্রতিক্রিয়ার কয়টা কারণ উল্লেখ করার কথা বলা হচ্ছে। আনসার, সাম অফ দ্য রিজনস অফ দ্য গ্রিনহাউস ইফেক্টস আর, এক নম্বর হচ্ছে কম্বাসন অফ কোল, কয়লা জ্বালা পোড়ানোর মাধ্যমে, বার্নিং ফসিল
fuels, using natural gas, cutting down trees and burning trees. Number 3, what can human do or cannot do about atmosphere? Answer হবে human অথবা man can control the increase in the amount of greenhouse gases and its effects on the atmosphere. Number 4 দেখো, how many barrels of crude oil are used daily nowadays? অর্থাৎ বর্তমানে কি পরিমাণ, কত পরিমাণ অপরিশোধিত তেল ব্যবহার করা হচ্ছে? nowadays about 85 million barrels of crude oil are used. Number E দেখো, how was energy produced for factories? Answer, energy for factories was produced through the combustion of coal. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার পাঠটা উপভোগ করেছ। ভালো করে প্যাসেজটা পড়ে এই আনসারগুলোর, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে সক্ষম হবে যদি প্যাসেজটা ভালো করে পড়ো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমার পাঠ এখানে শেষ করলাম। আবার দেখা হবে যদি আল্লাহ পাক আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে, উপভোগ করবে, এই আশা রাখি। সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।